ওযু করার তরিকা, ওযুতে নিয়ত করা সুন্নত, বিসমিল্লাহ পড়া সুন্নত। দুনো হাতের কোনোই মানে কি কবজি, এই কবজি দুনো হাতের কবজি, খেয়াল করে প্র্যাকটিক্যাল দেখাবো ইনশাআল্লাহ। এটার নাম কি? কবজি। দুনো হাতের কবজি, এই দুনো হাতের কবজি একসাথে দেবো না, কি করবো? খেয়াল করবেন, প্রথমত ডান হাতের কবজি কয়বার দেবো? 3 বার দেবো সুন্নত। পানি নিয়ে এরকম আস্তে আস্তে সুন্দর পানি নিয়ে সুন্দর করে মাসে করতে হবে। সুন্দর করে কি করতে হবে? সুন্দর করে। সাথে আপনি একটু যেখানে আছে আপনি পানি দিলেন, একবার হইলো কিন্তু কয়বার? আবার নিলেন, নিয়ে সুন্দর করে পানিতে একটু ঢাল করলেন, আবার হলো দুইবার, আবার নিলেন পানি দিয়া আবার একটু সুন্দর করে করলেন, ডান হাতে দিলেন, তারপর আসলে বাম হাতে। বাম হাতে একই নিয়ম, 3 বার করে ফেরে একইভাবে করেন। পানি নিলেন, পানি নেয়া 3 বার, কয়বার? 3 বার। যখন ডান হাত 3 বার, বাম হাত 3 বার হইল, তখন কি করতে হবে? তখন খেয়াল করবেন, কমপক্ষে 3 বার মিসওয়াক করা সুন্নাত। আমরা অনেকেই জানি না, মিসওয়াক একটা পকেট থেকে বের করে আপনি 1 বার 2 বার 3 বার মেরে দিলেন, সমস্যা কি? অথবা আপনি একটু ফেললেন, সারাক্ষণ যে করতে তা তো না। 3 বার, কয়বার? 1 বার 2 বার 3 বার দিলেন মেরে, অথবা আপনি 3 বার করে দেন, 3 বার মিসওয়াক করে সুন্নাত। তারপরে কি? 3 বার আমার সাথে কথা বলবেন, তাহলে মাস্টারটা বুঝবেন। 3 বার কুলি করা, কেমন করে? এইটা কেমন? 2টা নিয়ম আছে। আরে গড় গড়া করলে কিন্তু হবে না, নিয়ম আছে কয়টা? 2টা। যেরকম ভাবে রোজার মধ্যে এক নিয়ম, রোজার বাহিরে আর এক নিয়ম, ঠিক আছে? রোজার বাহিরের নিয়ম গড় গড়ায় আপনি সুন্দর পানি নিয়ে একটু কি করে কুলি করেন, মানে মুখের যে জায়গা রয়েছে, লালা রয়েছে, এই নরম স্থান রয়েছে, এই সম্পূর্ণ মুখমণ্ডল কি করবে? পানি নিয়ে একটু উপর দিকে করে একটু ঘর ঘর করে একটু আউলিয়ে নিলেন, দেখে পানিটা সব জায়গায় পুষে যাবে। কয়বার? 3 বার। 3 বারই নিতে হবে। যখন আপনি 3 বার ঘর করে নিলেন, 3 বার নেওয়ার পরে এখন কি করবেন? কথা বললে মাসলা বুঝবেন, নাকে পানি নিবেন। কেমন করে? নাকে ডান হাত দিয়ে পানি তুলবেন, ডান হাত দিয়ে পানি তুলে ঢাকি মারবেন, ভিতরে গেলে এই যে এই 2টা আঙ্গুল দেখতেছেন না, এই 2টা আঙ্গুল, এই 2টা আঙ্গুল দিয়ে নাকের ভিতরে একটু কি করেন? ভিতরে প্রবেশ করে দেন। ভিতরে কি করেন? একটু প্রবেশ করে দেখেন নরম জায়গায় আছে কিনা, নাকে হাতে দেখেন নরম জায়গা আছে, এই যে নরম স্থান আছে, শক্ত পর্যন্ত দেখেন আছে, এখানে পর্যন্ত আপনি পানিটা কুচিয়ে দিতে হবে। কয়বার? 3 বার। একই নিয়ম। কয়বার? 3 বার। তারপরে কি করবেন? সমস্ত মুখ কয়বার? 3 বার দিতে হবে। তাহলে মুখটা কোন পর্যন্ত? শুধু এরকম মারি দিলে হবে? আপনি চুলের এখানে দেখেন একটা গুঁড়া রয়েছে কপালের উপরে, এই কপালের উপরে দেখেন চুলের যে গুঁড়া রয়েছে, এই চুলের গুঁড়া আর আপনার হচ্ছে এই যে কানের, এটা কি বলে? লতি বলে। লতিতে এই যে কানের একটা, এই যে আপনি এটা দিয়ে কি বললেন, এই যে কানের উঁচু জায়গা আছে, একটু দেখেন উঁচু জায়গা, এ পাশে আছে না? আমি তো জানি না, উঁচু জায়গা তো জানি না, কি করেন? আচ্ছা, উঁচু জায়গা জানি। আচ্ছা, এই জায়গায় একটা উঁচু জায়গা আছে, তার মানে এখান থেকে শুরু করে এই উঁচু জায়গা দিয়ে এখান দিয়ে আনলে দেখবেন এই যেখানে আবার আপনি কি আছে? থুতমার নিচে, থুতমের নিচে দেখেন উঁচু জায়গা আছে, তার মাঝখানে দেখেন একটু দাবা আছে, আছে নাকি? আছে। এখান দিয়ে এই পাশ দিয়ে সম্পূর্ণ মুখ, এই নামে 1 বার। কয়বার? 1 বার। তারপর আপনি কি করবেন? এরকম 3 বার।
যদি আপনার এই ঘন দাড়িটা একটু ঘন হয়, একটু পানি মারিয়ে একটু পানি দিয়ে কী করবেন, একটু লড়াচড়া করে একটু খিলার করলেন, একটু হাত দিয়ে কী করলেন, একটু খিলার করলেন, পানি একটু মারিয়ে কী করলেন, খিলার করলেন। নাকি পানিটা পুষাইতে হবে তো, এটা মুস্তাহাব। গুড়া শুকনা থাকা যাবে না। এই মুখ সম্পূর্ণ মুখ কিন্তু ধৌত করে কি ফরজ, সমস্ত মুখ ধোয়া কিন্তু ফরজ। যদি আপনার না দিতে পারে, আমরা অনেকে আছি আপনি পানি পুষাইতে পারি না, এগুলো নাই। তারপর মুখ কয়বার হইল, 3 বার। তারপরে কি করব, কথা বলেন, ওযু করেন না নাকি? দোনো হাতে এরকম করে আপনি কি করেন, জুব্বা পাঞ্জাবি আছে ওটাকে তোলেন, এরকম তুললেন, এরকম তোলার পরে ফাঁকা করলেন, করার পরে পানি দিয়ে তুলে আপনি সুন্দর করে এই পর্যন্ত সম্পূর্ণটা কোনো সহকারে কয়বার দিতে হবে, 3 বার। যদি একটু ফাঁকা থাকে এখানে চলবে না, একবার নিয়ে ধুলাম, এদিকে একটু ফাঁকা রয়েছে, আর একবার সমস্যা নেই, ভিজে যাবে, তাহলে কি হবে? আপনি যদি 10 বার নেওয়ার পরেও ফাঁকা থাকে, 11 বারের পরে যদি এটা ভেজে, তাহলে আপনার 1 বার হবে। কয়বার? 1 বার। 10 বার পানি নিচ্ছেন কিন্তু ফাঁকা রয়েছে 9 বার পর্যন্ত, 10 বার যায়া ওই ফাঁকা জায়গাটা ভিজেছে, তবে আপনার 1 বার হয়েছে। কয়বার হয়েছে? 1 বার হয়েছে। তার মানে মাসলায় আছে এই দুনো হাতে কোনো সহ, মানে বাদ রেখে না, ডান হাতের কোনো সহ 3 বার দিতে হবে। আবার একই রকম বাম হাতের কোনো সহ কয়বার? 3 বার দিতে হবে। যদি একটু ফাঁকা থাকে বাম হাতে, ডানের তো ভিজাইলেন, বাম হাতে ফাঁকা থাকে, সমস্যা আছে? হবে। তার মানে কি বাম হাতেরও 3 বার দিতে হবে। আচ্ছা, ডান হাত হলো, বাম হাত হলো, তারপর কি করবো? আমরা একটু মাথা মাসে করার আগে এই হাতের আঙ্গুলিগুলো কি করি, একটু ফিলার করে নিই নাকি? হাতের আঙ্গুলিগুলো আগে ডান হাতে করতে হবে, ডান হাতের আঙ্গুলিগুলো একটু কি করে, একটু খিলাই করলে, তার বাম হাতের আঙ্গুলি ক্লিয়ার করে। এখানে আসে আমরা অনেক মানুষ আছি মাথা মাসে করবে, কি করবো, কোথা থেকে কেমন করে করবো, এই জায়গায় সব থেকে বড় সমস্যা। আমরা অনেক ভাই আছি, আমরা দেখাচ্ছি, আমি এরকম করে টুকরে আপনি খুললেন, কি করলেন, টুকরে খুললেন, খুলে আপনি একটু নিচে রাখেন, নিচে রাখার পরে এই আঙ্গুল 3টে, কয়টা? এই 3টে খেয়াল করবেন, এই 3টে একত্রে করলেন, করার পরে কোথা থেকে ধরবেন, এই চুলের গুঁড়া আছে না, এই যে এখানে চুলের গুঁড়া আছে না, এই চুলের গুঁড়া থেকে শুরু করে এইরকম ভাবে আপনি নিয়ে যান, কোন দিকে, পিছনের দিকে চলে নিয়ে গেলেন, পিছনের দিকে নিলেন, পিছন পর্যন্ত যাওয়ার পরে আবার এই দেখেন হাতের তাইলে আপনি কি মাথায় কাজ হয়েছে, কথা বোঝেন না, কথা বল না কেন, মাথাকে তাইলে হয়েছে হয় না, তাহলে একটু আর লাগা দেয় না, কি কর, পিছন থেকে এই তাইলে দিয়া নিয়ে আসে সামনের দিকে, পিছন থেকে সামনের দিকে। ভুল হলে বলবেন, কি করবেন, পিছন থেকে সামনের দিকে নিয়ে আসবেন। আসার পরে কয় আঙ্গুল আপনি এই করলেন, 3 3 6টা, বাদ আছে কয়টা, 2 2 4টা, 2টা কাজ আছে কি নাই? অবশ্যই আছে। এই 2টা, এই শাহাদত, 2 শাহাদত নিয়ে আসেন, আপনি কি করেন, কানের যে একটু ময়লা আছে না, একটু বাইর করে দেন নাকি, দেখেন ভাস ভাসে আপনি পুষে দেন, পানি পুষে দেন, দিলেন। আর একটা বাদ আছে কি নাই, বাকি আছে কি নাই, ওইটি দেখেন এই কানের পিছন দিকে নেন, পিছন থেকে সামনে আসেন, মানে নিচ থেকে উপর দিকে নিয়ে আসেন, এইরকম নিচেন, তাহলে কান হয়ে গেলে। এবার কি করবে, হাত কিন্তু এই পাশের বাকি আছে কি নাই, হ্যাঁ নাই নাকি খাড়াইছে না, এইটা আপনাকে এই 3 আঙ্গুল দিয়ে আপনি কি করে শুধু ঘাড়ের উপর রাখেন, আপনার ডানে থাকে
ডান হাতটা একসাথে নিলে দরকার না, আপনি ডান হাত নেন, ডান হাতটা নিলেন ঘাড়ের উপরে, নিয়ে আপনি আস্তে হাত সরালেন, বাম হাত নেন, নিয়ে হাত থেকে সরালেন। হ্যাঁ, আপনি একটু যদি একটু করে টান দিতে যান, জোরে টান দেওয়া প্রয়োজন, এভাবে না, এরকম না, আপনি হাতটা নিলেন স্বাভাবিকভাবে নিয়ে সরে এসেছেন। কথা বুঝলেন কি? তারপরে কি আপনার দুই পায়ে আমি পাউডার উপরে তুলতেছি না, এমনিতে আপনার কাছে উপরে বসে একটা বেয়াদবি মাফ করে, হ্যাঁ। যাই হোক, ডাইন পায়ের কোনোই নাকি বলে আপনার টাকনু, ডাইন পায়ের টাকনু সহ কয়বার দিতে হবে? তিনবার। কয়বার? তিনবার। যদি একটু ফাঁকা থাকে হবে? হবে না। কেন হবে না? হ্যাঁ, পাও কিন্তু ধোয়াও কিন্তু ফরজ। দুই পা ধোয়া কি দুনো পায়ের টাকনু সহ তিনবার ধোয়া কিন্তু সুন্নাহ, তিনবার ধোয়া সুন্নাহ, কিন্তু টাকনু ধোয়া ফরজ। কিন্তু ধোয়া কি না ফরজ মানে সুন্নাত না, তিনবার ধোয়া সুন্নাত, কমপক্ষে একবার ধোয়া ফরজ। কিন্তু আসেন ডাইন পায়ের টাকনু সহ তিনবার দিতে হবে, বাম পায়ের টাকনু সহ তিনবার দিতে হবে। ধোয়ার পরে কি করবে? পায়ের আঙ্গুলিগুলো একটু ক্লিয়ার করতে হবে। কোথা থেকে? ধরেন এটা ডাইন পা, সাপোজ এটা ডাইন পা, এই আঙ্গুল থেকে শুরু করবেন, কেন আঙ্গুল দিয়ে এইরকম এরকম এইরকম, এটা ধরেন ডাইন পা, এরকম শুরু করবেন। অথবা করার পরে এই পাশ দিয়ে একটু টান দেন, পায়ের নিচ দিয়ে একটা ভাঁজ আছে, নিচ দিয়ে টান দিতে হবে, এরকম টান দিতে হবে। টান দেওয়ার পরে বাম পায়ে যান, বাম পায়ে এখান থেকে শুরু করতে হবে, এখান থেকে না, এখান থেকে বাম পায়েরও আপনি কী করবেন? এই বাম হাত দিয়ে ডাইন হাত দিয়ে না, কিন্তু কী করতে হবে? এরকম করে আমি দেখাচ্ছি মানে কি তাই আর কি, পায়ের কী করতে হবে? এরকম করে করে এই আঙ্গুল থেকে শুরু করতে হবে, বৃদ্ধ আঙ্গুল থেকে। মেন কথা ডাইন পাশ থেকে শুরু করে বাম পাশে চলে যেতে হবে। যাওয়ার পরে ওই পায়ের নিচ থেকে কী করতে হবে? একটু মাছে টাইনে দিতে হবে। যদি এই আমলটা এরকমভাবে আমরা রুজু করি, তাহলে আমার আপনার রুজু সুন্নত তরিকায় হবে। আর যদি আমরা এরকম করতে না পারি, সুন্নত তরিকায় হবে। আর যদি সুন্নত তরিকা না হয়, ওযু না হয়, তাহলে কি আমাদের নামাজ কি হবে?